স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এমন একটি দল, এমন একটি সংগঠন শুধুমাত্র 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 17 বছর নয়, 1 যুগ নয়, আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে, থাকতেই হবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। যারা মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করবে, জান্নাতের রাস্তা দেখাবে, দুনিয়ার সমস্ত ইখতিলাফকে উপেক্ষা করে আল্লাহর বান্দাগুলো, সেই জাতিগুলো, সেই উম্মাগুলো মানুষদেরকে কল্যাণের রাস্তা বাতলিয়ে দিবে। আমার বন্ধুগণ, এখন সেই দলটি কোনটি সেটা আমি বলবো না। আল্লাহ পাক আপনাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। আপনাকে আপনার ওই দলটা সম্পর্কে আপনাকেই জাস্টিফাই করতে হবে কোন দলটা সেই দল, যেই দলের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। আর যেই দলের কাজ হলো মানুষদেরকে অন্যায় কাজ করতে দেখলে পরে নিষেধ করে এবং নেক কাজ করার জন্য আহ্বান করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন। ওই সমস্ত মানুষগুলা থামবে না, ওই সমস্ত মানুষগুলা কাউকে উপেক্ষাও করবে না, তাকে ভয় করবে না, মানুষের সামনে মাথা নত করবে না, এক আল্লাহর সামনে মাথা নত করবে। আর যুগে যুগে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলা, ওই সংগঠনগুলার মানুষগুলা মানুষদেরকে কল্যাণের রাস্তা বাতলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 104 এবং 105 এই দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে উম্মার ঐক্য সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাকে, আমাদেরকে, পৃথিবীর মানুষদেরকে ইখতিলাফ করতে নিষেধ করছেন। আর আমরা কি করি? ইখতিলাফ, ফিতনা এগুলো কম করি না বেশি করি? বেশি করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন যে ইখতিলাফ করবে, উম্মাহের ভেতরে ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য কেমন শাস্তি রয়েছে, আযাব রয়েছে। আর এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দলের কথা কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বললেন, এবং ওই দলের বৈশিষ্ট্য কীরকম সেই কথাগুলো আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভেতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 104 এবং 105 এই দুটো আয়াতে কারিমা যে তিলাওয়াত করলাম, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা দুটি আমরা প্রথমে সংক্ষিপ্ত তর্জমা শুনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি বললেন এই আয়াতগুলোর ভেতরে? আল্লাহ পাক বললেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভেতরে এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সংগঠন থাকতে হবে, থাকা উচিত বা দরকার, যেই জাতি, যেই উম্মত, যেই গোষ্ঠী ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের ভেতরে এই ইয়াদউনা ইলাল খায়র এর ব্যাখ্যায় লেখেন যে ইলা সিরাতাল মুস্তাকিম ইলাল জান্নাহ,
তার মানে সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে আহ্বান করবে উম্মার ভেতরে একটি দল, একটি জাতি, একটি সংগঠন। এই যে কথাগুলো আমরা এখন বলছি এবং শুনছি, এই কথাগুলো কি দুনিয়ার কোনো মানুষের বানানো? এই কথাগুলো কার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর রব্বুল আলামিন বলেন যে ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে, খারাপ কাজে তারা নিষেধ করবে, তারা বাধা দিবে। আর এই বৈশিষ্ট্য যাদের ভেতরে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম, এরাই হচ্ছে সফলতা অর্জনকারী এই সংগঠন অথবা এই জাতি অথবা এই দল। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে আয়াতে কারিমার 104 নম্বর আয়াতে কারিমার তর্জমা। আর 105 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না। কি বলছেন আল্লাহ পাক? তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? এই পৃথিবীতে যারা বিচ্ছিন্নবাদী, পৃথক হয়েছে, ওয়াখতালাফু, এবং নানাবিধ ইখতিলাফ তৈরি করেছে, মতবাদ সৃষ্টি করেছে, এদের মধ্যে যারা পৃথিবীতে ইখতিলাফ তৈরি করে, বিচ্ছিন্নতা তৈরি করে, সমাজে উম্মতের মাঝে ফাটল তৈরি করে, আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হইও না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী আসার পরে যারা উম্মার ভেতরে ফাসাদ তৈরি করে, ফাটল সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন। কি বললেন? ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহ পাক বললেন এদের জন্য রয়েছে মহাশাস্তি। এই যে আল্লাহ পাক বললেন এদের জন্য রয়েছে মহাশাস্তি, এই মহাশাস্তির কথা যিনি ঘোষণা করলেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন তিনি কে? তাহলে এই মহাশাস্তির কথা ঘোষণা করলেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আযাবুন আযীম দ্বারা বোঝানো হয়েছে মহাশাস্তিকে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাক যেমন মহান, তার শাস্তিও তেমন মহান। তার শাস্তি কি? তেমন মহান। এই শাস্তিগুলো কাদের জন্য? যারা উম্মতের ভেতরে ফাটল সৃষ্টি করে, ইখতিলাফ তৈরি করে, এমনকি বিভিন্ন রকমের ফিতনা ছড়িয়ে দেয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে এই শাস্তির কথা বললেন। এবার আসুন, আল্লাহ পাক যে দাবি করলেন পৃথিবীর মানুষের ভেতরে একটি সংগঠন থাকবে বলে আল্লাহ পাক দাবি করেছেন, এখানে আল্লাহ পাক বললেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের ভেতরে একটি দল থাকবে, একটি সংগঠন থাকবে। সেই সংগঠনের কাজ কি হবে? আল্লাহ পাক বললেন। কি বললেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে কারিমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় উল্লেখ করলেন। উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বললেন মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আর কল্যাণ মানে হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো জান্নাত। আমার বন্ধুরা, যারা আল্লাহর দিকে, জান্নাতের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষগুলোকে আহ্বান করবে, এমন একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, এই কথা
যিনি বলেছেন যে এমন একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, যিনি এই ঘোষণা কোরআনুল কারীমের ভেতরে দিলেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, এমন একটি দল, এমন একটি সংগঠন শুধুমাত্র 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 17 বছর নয়, 1 যুগ নয়, আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে, থাকতেই হবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। যারা মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করবে, জান্নাতের রাস্তা দেখাবে, দুনিয়ার সমস্ত ইখতিলাফকে উপেক্ষা করেন আল্লাহর বান্দাগুলো, সেই জাতিগুলো, সেই উম্মাগুলা মানুষদেরকে কল্যাণের রাস্তা বাতলিয়ে দিবে। আমার বন্ধুগণ, এখন সেই দলটি কোনটি সেটা আমি বলবো না। আল্লাহ পাক আপনাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। আপনাকে আপনার ওই দলটা সম্পর্কে আপনাকেই জাস্টিফাই করতে হবে কোন দলটা সেই দল, যেই দলের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। আর যেই দলের কাজ হলো মানুষদেরকে অন্যায় কাজ করতে দেখলে পরে নিষেধ করে এবং নেক কাজ করার জন্য আহ্বান করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন। ওই সমস্ত মানুষগুলা থামবে না, ওই সমস্ত মানুষগুলা কাউকে উপেক্ষাও করবে না, তাকে ভয় করবে না, মানুষের সামনে মাথা নত করবে না, এক আল্লাহর সামনে মাথা নত করবে। আর যুগে যুগে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলা, ওই সংগঠনগুলার মানুষগুলা মানুষদেরকে কল্যাণের রাস্তা বাতলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশে অনেক দল রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, ইসলামিক দল রয়েছে, ইসলামী নানান ব্যানারে অসংখ্য দল আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশে কি শুধুমাত্র 2-1টা দল? না, অনেকগুলা দল রয়েছে ইসলামের নানান ব্যানারে। তো বাংলার জমিনে কোরআনের আইন কায়েমের জন্য, যারা আল্লাহর জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, এমনকি ফাঁসির মঞ্চ যারা গ্রহণ করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি ওই দলটাই হলো সেই দল, যেই দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথা কি এই মসজিদের খতিব সাহেব বলতেছেন নাকি আল্লাহ বলতেছেন? তাহলে কত নম্বর সূরায় বলতেছেন? 3 নম্বর সূরা। জোরে বলেন না, কয় নম্বর সূরা? তো এই 3 নম্বর সূরার কয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন? 104 নম্বর আয়াতের ভিতরে। সবাই বলেন কত নম্বর আয়াতে? 104 নম্বর আয়াতে কারিমের ভেতরে। এটা রিপ্লাই করার মানে হলো যাতে করে আপনারা আবার আমার আলোচনার পরে কোরআনের ব্যাখ্যা খুলে কোরআনের তর্জমা আপনারা যেন দেখে নিতে পারেন যে মসজিদের খতিব সাহেব কি ভুল বললো না মিথ্যা বললো। জাস্টিফাই করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তো রব্বুল আলামিন সেই দলের কথা বলতে গিয়ে বললেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করে শোনো, ওই দলের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওই দলের লোকগুলা, ওই সংগঠনের লোকগুলা মানুষদেরকে কল্যাণের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, এমনকি সিরাতুল মুস্তাকিমের পথ বাতলাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর এই সংগঠনের লোকগুলা ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখে সেখানেই তারা বাধা দেয়। তারা দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় করে না, পরোয়া করে না। তারা চিন্তা করে একদিন দুনিয়ায় ছিলাম না,
আবার একদিন দুনিয়ায় থাকবো না, মাত্র মাঝখানে কিছু একটা সময় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি। অতএব এই সময়টাকে অপচয় না করে, নষ্ট না করে এই সময়টুকুন আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই? এই জন্য বন্ধু আমার লক্ষ্য করে রাখবে, এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত দল রয়েছে, যারা সৎ কাজের আদেশ করে। এমন দল আছে না নাই? সৎ কাজের আদেশ করে, কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করে দেখবেন অনেক দল আছে যারা সৎ কাজের আদেশ করে, কিন্তু যখন অন্যায় হয় তখন নিষেধ করে না, বাধাও দেয় না। এমন দল বাংলার জমিনে আছে না নাই? সৎ কাজের জন্য কি দাওয়াত দেয়, মসজিদের কথা বলবেন, মসজিদ থেকেও দাওয়াত দেয়। মাদ্রাসার কথা বলবেন, মাদ্রাসা থেকেও দাওয়াত দেয় সৎ কাজের জন্য, ভালো কাজ করার জন্য। খানকার কথা বলবেন, খানকা থেকেও দাওয়াত দেওয়া হয় সৎ কাজ করার জন্য। বিভিন্ন রকমের জায়গা থেকে সৎ কাজ করার জন্য আহ্বান করে। কিন্তু যখন আল্লাহর বান্দাগুলা দেখে এক জায়গায় অন্যায় হচ্ছে, তখন প্রতিবাদ করে না, প্রতিবাদ না করে বোবা শয়তানের মতো দাঁড়িয়ে থাকে। এমন এক শ্রেণীর মানুষ উম্মাত আছে না নাই? তাহলে সৎ কাজের জন্য সবাই, সব দল নেক কাজের জন্য আহ্বান করে ঠিক, কিন্তু অন্যায় দেখার পর সেখানে সব দল নিষেধ করে না, আছে না নাই? আল্লাহই বলছে, আমি বলি নাই। কে বলছে? আর এটা তো আমরা বাস্তব দেখি কি দেখি না? আল্লাহ রাসূল কোরআনুল কারীমের ভেতরে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলছেন। আমরা সেই কথাগুলো ইনশাআল্লাহ সামনের দিকে বলবো, বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন বন্ধু আমার লক্ষ্য করতে হবে, যারা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করেন কিন্তু অন্যায় দেখলে নিষেধ করে না, বাধা দেয় না, এদের এই দলের মধ্যে, দলের ভিতরে পরিপূর্ণতা নাই। কিন্তু যেই সমস্ত দল কিংবা দলের লোক, সংগঠনের লোক, যেই উম্মার লোক, যেই জাতির লোক, যেই গোত্রের লোক সৎ কাজের জন্য আহ্বান করল, অন্যায় কাজ হচ্ছে দেখে সেখানে নিষেধ করলো, বাধা প্রদান করল, তাহলে বুঝতে হবে ওই দলটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দলের কথা বলছেন, ওই দলটাই হচ্ছে পরিপূর্ণ দল। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, বান্দারে, আর যারা এই গুণগুলো অর্জন করে, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই উম্মাহ, যেই গোত্র, যেই মানুষগুলা, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন, ইচ্ছে করলেই কোরআনের যে বিধিবিধান রয়েছে দুনিয়া থেকে কি মুছে ফেলা সম্ভব? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এই দুনিয়াতে কোরআনের যে বিধিবিধান রয়েছে, ইচ্ছা করলেই কোনো মানুষ সেটাকে মুছে ফেলতে পারে না। এই যে মানুষদেরকে আহ্বান করা, কল্যাণের রাস্তা দেখানো, বাতলিয়ে দেওয়া, সৎ কাজের আদেশ করা, অন্যায় দেখলে নিষেধ করা, এটা কি কোনো মানুষ ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারবেন, মুছে ফেলতে পারবেন? যদিও কোনো মানুষ চিন্তা করে এদেরকে দাবিয়ে রাখার জন্য, আছে না নাই? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চেষ্টা, প্রচেষ্টা, এই সংগ্রাম, এই জিহাদ শুধুমাত্র 2 বছর, 5 বছর, এক যুগ নয়, 15-17 বছর নয়। এই চেষ্টা প্রচেষ্টা করতে গেলে এক শ্রেণীর মানুষ সমাজের শক্তির কথা বলবেন, রাষ্ট্রের শক্তির কথা বলবেন, যারা এই চেষ্টা করে, প্রচেষ্টা করে, সংগ্রাম করে, লড়াই করে, তাদের বিরোধিতা করে। এমনকি এমনও সময় ছিল যারা এই চেষ্টা প্রচেষ্টা করত, এই চেষ্টা প্রচেষ্টা করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি, বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হওয়া লাগতো। জোরে বলেন ঠিক কিনা?
এই কথাও আমি বলি নাই, কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সংগ্রাম, এই চেষ্টা প্রচেষ্টা শুধুমাত্র 2 দিন থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1922 নম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর যুদ্ধরত থাকবে, সংগ্রামরত অবস্থায় থাকবে। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিজয় অর্জনকারী বান্দা হিসেবে পরিচিত লাভ করবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করবে। তাহলে এই ঘোষণা কোরআনের পাশাপাশি হাদিস শরীফের মধ্যে যিনি দিলেন তিনি কে? কোরআনের পাশাপাশি এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি হচ্ছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কি না? ভিন্ন সনদে বুখারীর 3641 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত ইসলামের সত্যপন্থী অনুসারীদের একটি দল সব সময় থাকবে যারা দ্বীনের পক্ষে সংগ্রাম চালিয়ে যাবে। এটি শুধুমাত্র যুদ্ধের কেতার অর্থে নয়, বরং দ্বীনের পক্ষে দাঁড়ানো। সুবহানাল্লাহ। শুধুমাত্র যুদ্ধের অর্থেই নয়, দ্বীনের পক্ষে কি দাঁড়ানো, দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমাত, আল্লাহ পাকের আইন কায়েমের জন্য তারা চেষ্টা প্রচেষ্টা করতেই থাকবে। এমনকি বর্তমানে করছে, অতীতে করছিল, বর্তমানে করতেছে, ভবিষ্যতে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তারা চেষ্টা প্রচেষ্টা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের ভেতরে অনেকগুলা কান্ট্রি রয়েছে, তার ভিতরে মুসলিম কান্ট্রি রয়েছে অনেকগুলা। কিন্তু যেই সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ রয়েছে, সব দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা আছে না নাই? আছে। সব দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা নাই। কিছু কিছু দেশে কোরআনের আইন চালু আছে, আবার কিছু কিছু মুসলিম কান্ট্রিতে মুসলিম দেশে মানুষের তৈরি করা মতাদর্শ আছে না নাই? কিন্তু এই মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে পৃথিবীতে কোনোদিন, অতীতে কোনোদিন স্থায়ীভাবে কোনো শান্তি ছিল না। এমনকি মানুষের তৈরি করা মতাদর্শ দিয়া বর্তমানে দুনিয়ার যতগুলো রাষ্ট্র রয়েছে, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যেই সমস্ত রাষ্ট্রগুলো পরিচালনা হচ্ছে, ওই রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানেও শান্তি নেই। এমনকি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে মতবাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র পরিচালনা করবে, কিয়ামত পর্যন্ত ওই রাষ্ট্রগুলোর মধ্যে স্থায়ীভাবে কোনো শান্তি হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছিলেন সব হচ্ছে তাদের মন মস্তিষ্ক প্রসূত, আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। জোরে বলেন ঠিক কি না? নবীদের পরিকল্পনা, রাসূলদের পরিকল্পনা নিজের থেকে তারা করছেন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া? একটু আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। সেই পরিকল্পনার ভিত্তিতে আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ দুর্দশা ক্ষুধা ভীতি দারিদ্র সব কিছু দুর্বৃত হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বললেন, খায়রুল কুরুনি করনি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, দেখো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যুগ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া দেশ পরিচালনা করেছিলেন কি করেন নাই? যদি বলেন করছেন কি করেন নাই? তো এই কোরআনের বাইরে মানুষের তৈরি করার মতো দর্শ দিয়ে যদি এইরকম কান্ট্রি চালায়, দেশ চালায়, পরিচালনা করে, যেমন শান্তি স্থায়ীভাবে ছিল না অতীতে, নেই বর্তমানে, আসবে না ভবিষ্যতে। জোরে বলেন ঠিক কি না? আর স্থায়ীভাবে যদি শান্তি পেতে হয় তাহলে নবীদের পরিকল্পনার ভিত্তিতে আদর্শ সেট করতে হবে। যদি কোরআনের যেই রকম আল্লাহ পাক বলছেন ওইভাবে যদি দেশ পরিচালনা করা যায়, আইন কানুন যদি তৈরি করা যায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি মদিনার সনদে ওই সমস্ত দেশগুলা পরিচালনা হতে বাধ্য। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ার নিচে আরাম ফরমাচ্ছেন। কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। মানে যখন মানুষের তৈরি করা মতাদর্শ থাকে, আল্লাহর আইন যখন 100% চালু থাকে না, যেমন ইসলামের প্রথম সময়ে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যেই হাদিসটি সহিহ বুখারীর ভেতরে এসেছে। কোন কিতাবের মধ্যে এসেছে? সহিহ বুখারীর ভেতরে এসেছে, সিয়াসতের কিতাব যেটাকে বলা হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীকে লক্ষ্য করে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে বসলেন। তার মানে কোত্থেকে? কাবা শরীফের ছায়ায় যে আরাম ফরমাচ্ছিলেন সেখান থেকে উঠে বসলেন। সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবীরে, আল্লাহর বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের ভেতরে তোমাদের পূর্বেও যারা মানুষদেরকে সত্যের জন্য আহ্বান করত, কল্যাণের রাস্তা দেখানোর জন্য চেষ্টা করত, অন্যায় কাজে নিষেধ করত, তখন ওই সময় সমাজের শক্তি তাদেরকে ধরত এবং রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। আমার বন্ধুগণ, যে হাদিসটা শোনাচ্ছি এটা কি আমার মন গড়া হাদিস নাকি হাদিসের কিতাবের মধ্যে আছে না নাই? সহিহ বুখারীর মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ফায়ুহফারু লাহু ফিল আরদি, যেই ব্যক্তি সত্যের আহ্বান করল, সৎ কাজের আদেশ করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করত, এই অপরাধে ওই ব্যক্তির জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সৎ কাজের আহ্বান করত, কেন সৎ কাজের আহ্বান করলো? জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা কেন চাইল? এই জন্য ওই ব্যক্তির জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। এটা সাধারণ মানুষ করতো না। কারা করত? সমাজের যারা প্রফের লোক ছিলেন, সমাজ শক্তি এবং রাষ্ট্র শক্তি যারা ছিলেন, এরা ওই ব্যক্তির জন্য জমিনের মধ্যে ফায়ুহফারু লাহু ফিল আরদি, গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। এরপরে কি হতো? ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতাবিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে ধৈর্য ধারণের উপদেশ বোঝাচ্ছেন, সাহাবীকে শান্ত করার চেষ্টা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছেন। সাহাবীরে লক্ষ্য করে শোনো, শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো এখানেই শেষ নয়। যেই ব্যক্তি হকের দাওয়াত দিল, সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজে বাধা দিল, নিষেধ করলো,
ওই ব্যক্তিকে ওই গর্তের ভিতরে কোমর পর্যন্ত ঘিরে ফেলা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে জমিনের ভেতরে কি করত? কোমর পর্যন্ত মানে মাজা পর্যন্ত ঘিরে ফেলা হতো। যেমন আমরা গতকালে একটা নিউজ দেখছিলাম যে একজন ব্যবসায়ীর কাছে 4 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। কত কোটি টাকা? তো এই 4 কোটি টাকা চাঁদা দিতে তিনি রাজি না হওয়ায় তার বালুর ভেতরে কোমর পর্যন্ত না বুক পর্যন্ত ঘিরে ফেলা হয়েছে। এরপরে 4 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। এটা আপনারা দেখছেন এই নিউজটা? আমি দেখেছি। আমার বন্ধুগণ, যাই হোক, কথা বলতে গিয়ে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলা দরকার আছে না নাই? বোঝানো দরকার আছে না নাই? আমরা যদি হক কথা না বলি, হক কথা বলবে কি সাধারণ মানুষ? আমার বন্ধুগণ, ওই মানুষটাকে কবরের মধ্যে, ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত ঘিরে ফেলা হতো। এরপরে করা টানা হতো। ফায়ুদাওয়ালা রাসিহি ফায়ুজালু নিসফাইন, ওই জীবিত মানুষটার মাথার মধ্যে করাতটাকে রাখা হতো। এরপরে করাত চালাইয়া ওই মানুষটা কেন সৎ কাজের আহ্বান করল, জান্নাতের পথের কথা কেন বলল, করাত চালাইয়া ওই মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? কেন হকের দাওয়াত দিল? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন একটি সংগঠন থাকতে হবে, থাকা দরকার, যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে সত্যের আহ্বান করবে, জান্নাতের পথ দেখাবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে সফলকাম। আর ওইদিকে রাষ্ট্রশক্তি এবং সমাজ শক্তি এই সত্য কেন বলল, সত্য কেন প্রচার করা হচ্ছে, এই জন্য কি করছে? করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আপনাদের দেশে মানে আপনাদের এলাকায় ওই যে গাছ ফাড়ে, এটাকে আপনারা কি বলেন? জি? কিন্তু এই যে মনে করেন করাত চালাইয়া একটা গাছকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এইরকম যদি একটা মানুষের মাথার মধ্যে করাত চালাইয়া দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তাহলে ওই মানুষটার কাছে কি খারাপ লাগে না আরাম লাগে? তো ওই মানুষটার অপরাধ কি? ওই মানুষটার অপরাধ হয়েছে কেন? তিনি হকের দাওয়াত দিচ্ছেন। আর গাছ যে করাত চালাইয়া দ্বিখণ্ডিত করে ফেলা হয়, গাছের অপরাধ কি? সে গাছ হয়ে কেন জন্মগ্রহণ করছে? জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী শোনো, এত নির্যাতন সহ্য করার পরেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। আল্লাহর নবী বললেন, এত নির্যাতন সহ্য করার পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও, জান দেওয়ার পরে, মার দেওয়ার পরেও দিনের একজন দায়ী দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ পর্যন্ত দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যে জোরে বললেন, দেয়ালের ফাঁক দিয়ে তো বাহির থেকে শোনা গেছে, তাহলে সুবহানাল্লাহ সময় সুবহানাল্লাহ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনায় এসে আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বললেন, শপথ করে বললেন, ও সাহাবী লক্ষ্য করে শোনো, এমন একটা সময় আসবে, ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, চলাফেরা করবে, দিনেও চলবে, রাতেও চলবে। এরপরে নারীরা তাদের যৌবন নিয়ে চলাফেরা করবে, সওদাগরেরা টাকা নিয়ে চলাফেরা করবে, পয়সা নিয়ে চলাফেরা করবে, স্বর্ণ নিয়ে চলাফেরা করবে, মহিলারা অলংকার নিয়ে চলাফেরা করবে। এদের মনের ভিতরে আল্লাহ পাকের ভয় ছাড়া অন্য কোনো ভয় জায়গা পাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সময় আমাদের আসুক, এটা আমরা চাই কি চাই না? যেই সময় সাদাবাজি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটতরাজ থাকবে না,
হাজার হাজার কোটি টাকা পাচার হবে না নিজের দেশ থেকে অন্য দেশে। এমন সময় আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তো এমন সময় যদি চেতে হয় তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআনের আইন দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তো আল্লাহ পাক সেটাই বলছেন যে এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা জাতি তোমাদের ভেতরে থাকবে যারা নির্যাতন সহ্য করার পরেও কিয়ামত পর্যন্ত তারা কি করবে? হকের দাওয়াত দিবে, বান্দাদেরকে, মানুষদেরকে কল্যাণের রাস্তাগুলো বাতলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন দল কোনটা আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেন, ঠিক কি না? যে যার যারটা তারকে খুঁজতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফলতা অর্জনকারী দল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো। মার খেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ইসলামকে জিন্দা করার জন্য অনেক জীবন দেওয়া লাগবে, অনেক রক্ত দেওয়া লাগবে। যদি জীবন দিতে পারো, রক্ত দিতে পারো, তাহলে অল্প সময়ের মধ্যে মনে রাখবা ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যেই জমিনে শহীদের রক্ত প্রবাহিত হয় ওই জমিনে আল্লাহ পাক, ওই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যেই জমিনে শহীদের রক্ত প্রবাহমান হয়, শহীদের রক্ত ঝরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। ওই জমিনটাকে আল্লাহ পাক কি করে? ইসলামের জন্য উর্বর করে দেয়। এই জন্য আমরা বলবো, হকের দাওয়াত দিলে পরে, সৎ কাজের আদেশ করলে পরে, অসৎ কাজে নিষেধ করলে পরে, বাধা দিলে পরে, যদি আমাদের কষ্ট হয়, মার খেতে হয়, নির্যাতন সহ্য করতে হয়, আমরা কি পিছপাও হব নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব? ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যুগ যদি আমাদেরকে পেতে হয়, সমাজ থেকে যদি অন্যায় দুর্বৃত্ত যদি করতে হয়, মানুষের মধ্য থেকে ক্ষুধা, দরিদ্রতা, দুর্দশা যদি মোচন করতে হয়, তাহলে এই কোরআনের বিকল্প আর কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর একটা হাদিস উপহার দিয়েছেন। এই হাদিসটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, আপনাদের ভেতরে যারা অসুস্থ হন, জ্বরে আক্রান্ত হন, শরীরের ভেতরে যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন এই জ্বরটা মাপার জন্য একটা যন্ত্র আছে না নাই? জ্বর মাপার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয়, ওই যন্ত্রের নাম কি? থার্মোমিটার, তাই না? তাহলে কোনো মানুষের যদি জ্বর আসে, তাহলে ওই জ্বরটাকে মাপার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করতে হয়। ঠিক তদ্রূপ আপনি যে ইমানদার দাবি করছেন, আমি যে ইমানদার দাবি করছি, এই ইমান মাপার জন্য হাদিস নামক একটা থার্মোমিটার স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমান মাপার যে হাদিস নামক থার্মোমিটার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই হাদিস নামক থার্মোমিটারের ভিতরে আল্লাহর নবী কি বলেছেন, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার বন্ধুগণ, যদি বুঝে থাকেন বলুন, এই হাদিস যেহেতু এই কথাটা হচ্ছে কার কথা? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোরআন হচ্ছে কার কথা? আল্লাহ পাকের কথা। আর হাদিস হচ্ছে কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
তাহলে এই হাদিসের মধ্যে ঈমান নামক যে থার্মোমিটার আল্লাহর নবী আমাদেরকে দিলেন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখতে পায় তবে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে, যদি তা না পারে তাহলে সে যেন নিজের বক্তব্যের মাধ্যমে প্রতিরোধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধু আমার কথার কথা মনে করেন, আমি মসজিদের বাহিরে একটা অন্যায় কাজ দেখলাম, কিন্তু আমি যে আমার হাতের মাধ্যমে প্রতিরোধ করবো ওই শক্তি তো আমার নাই। তার কারণ আমি মেম্বারও নয়, আমি চেয়ারম্যানও নয়, আমি কমিশনারও নয়। আমি সেই অন্যায় কাজটাকে প্রতিরোধ করার ক্ষমতা বাহিরে আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপশন দিলেন, যখন তুমি হাতের মাধ্যমে প্রতিরোধ করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তুমি প্রতিরোধ করো। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় এই স্টকটা দিয়েছেন কি দেন নাই? তাহলে এই জবান দিয়ে, আল্লাহ পাকের এই জবান দিয়ে প্রতিবাদ করা দরকার আছে না নাই? যদি আপনি প্রতিবাদ না করলেন, কথা উপস্থাপন করার পর আপনি যদি সাক্ষ্য না দিলেন, মনে রাখবেন কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় আপনাকেও আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি এতেও যদি তুমি সক্ষম না হও, তাহলে অন্তর দিয়ে তোমাকে ঘৃণা করতে হবে। ঘৃণা করবা তার মানে হচ্ছে তুমি মসজিদের মধ্যে বসে বসে ওই ব্যক্তি অমুক খারাপ কাজ করছে তাকে ঘৃণা করবা, বিষয়টা এমন নয়। মাদ্রাসার মধ্যে বসে বসে তুমি ঘৃণা করবা, বিষয়টা এমন নয়। খানকার মধ্যে বসে বসে ঘৃণা করবা, বিষয়টা এমন নয়। তোমাকে কি করতে হবে? তোমাকে শক্তি সঞ্চার করতে হবে। তার মানে লোকদেরকে তোমাকে বলতে হবে, সৎ কাজের জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে মানুষগুলা অন্যায় দেখার পর পরবর্তী সময় অন্যায়কে প্রতিহত করার জন্য ওই মানুষগুলা সমাজের মধ্যে দাঁড়াতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নামক যে থার্মোমিটার দিলেন ঈমান মাপার জন্য। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটার কোনোটাই তুমি পারতেছো না, মনে রেখে দিও, এটা হচ্ছে ঈমানের একদম সর্বশেষ স্তর। এরপরেও যদি তুমি না পারো তাহলে বুঝতে হবে তোমার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য যারা ক্ষমতাবান অন্যায় দেখলে পরে তাদের উচিত কি? নিজ হাতের মাধ্যমে অন্যায়কে প্রতিরোধ করা। জোরে বলেন ঠিক কিনা? আর যাদের ক্ষমতা নয়, আমাদের ক্ষমতা না থাকার কারণে আল্লাহ পাক যে আমাদেরকে জবান দিয়েছেন, সেই জবানের মাধ্যমে হক কথাগুলো উপস্থাপন করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এতেও যদি আমরা না পারি, আমার বন্ধুগণ, এই স্বাধীনতা যদি আমাদের না থাকে, তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে মনে মনে সিদ্ধান্ত করতে হবে, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করার মাধ্যমে ভবিষ্যতে যদি কোনো রকমের অন্যায় হয়, অবিচার হয়, সাদাবাজি হয়, লুটতরাজ হয়, তাহলে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা সম্পর্কে আল্লাহর নবী তো বলেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই যুগটা সবথেকে সোনালী ছিল, ওই যুগটার নাম হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, তারা এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনারা তো জানেন, নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি শুধুমাত্র ওই ৫৬,০০০ বর্গমাইল এতটুকু জায়গার কি প্রেসিডেন্ট ছিলেন? গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়ার তিনি শাসক ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি অর্ধেকটা দুনিয়া পরিচালনা করতেন। জোরে বলেন ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে এবং সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে তিনি রেহাই দেন নাই, তার সন্তানকেও তিনি শাস্তি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে তো আমরা লক্ষ্য করলে দেখি, আমি কোনো দলকে লক্ষ্য করে বলছি না, নিজের দলের লোক যদি অন্যায় করে, খুন করে, চাঁদাবাজি করে,
এরপরে ধর্ষণ করে, জেনা করে, লুটতরাজ করে। যদি বলা হয় যে যদি ধরা পড়ে বলা হয় কি ওইটা আমার দলের লোক, যা কিছু একটা বলে টলে ছেড়ে দাও। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে এই যে অন্যায়, এই যে প্রতিহিংসা, এগুলা বাদ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক কি বললেন? কয় নম্বর সূরা? 3 নম্বর সূরার কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন যে তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সংগঠন থাকতে হবে যারা মানুষদেরকে ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে ডাকবে, ইলা সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর এই গুণ যেই সমস্ত দলের মধ্যে থাকবে, যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, আল্লাহ পাক বললেন যে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এক আয়াত 2 আয়াত যদিও নিলাম, আমরা 2 আয়াতের কথা বলতে পারি নাই, এক আয়াতের আংশিক কিছু কথা বলেছি। তবে যেই কথাগুলোই বললাম, আমি কি কোরআন সুন্নাহর বাইরে বলছি নাকি কোরআন হাদিস দিয়ে বলছি? আমার বন্ধুগণ, আজকে আর এই বিষয়ে আমরা আলোচনা করলাম না। একটা মাসালা আমরা বলি, যেই মাসালাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার। তো ইম্পর্টেন্ট যেই মাসালাটা, এই মাসালাটা আমরা বলবো নাকি থাকবে? আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ আছে? 13টি ফরজ আছে। জোরে বলেন কয়টি ফরজ আছে? নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। এর ভিতরে নামাজের ভিতরে কয় ফরজ? নামাজের ভেতরে 6 ফরজ। এই 6 ফরজের মধ্যে 1 নম্বর যেই ফরজ সেটা কি তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর একটা ফরজ আছে যে খাড়া হইয়া নামাজ পড়া। 2 নম্বর যেই ফরজ, সেই ফরজের নাম কি একটু বলেন তো? খাড়া হইয়া নামাজ পড়া অথবা দাঁড়াইয়া নামাজ পড়া। তো এই বিষয়টা, এই মাসালাটা আসলে প্রত্যেকের জানা উচিত। এই জন্য আজকে এই মাসালাটা আমরা বলছি। সেটা হচ্ছে আমরা আমাদের মসজিদে খেয়াল করি, লক্ষ্য করি যে চেয়ারে বসে নামাজ পড়া হয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, যদি ওই রকমের অসুস্থ ব্যক্তি হয়, সে দাঁড়াতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, সে টুলে বসে নামাজ পড়বে, চেয়ারে বসে নামাজ পড়বে, সেটা হচ্ছে ভিন্ন কথা। সে যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে, বসে যদি বসতেও না পারে তাহলে সে শুয়ে নামাজ পড়বে। জোরে বলেন ঠিক কি না? সমুদ্রের ভেতরে পড়ে গেছে, সেখানে তো শুয়ে নামাজ পড়ার কোনো চান্স নেই। কি করবে? সে আঙ্গুল ইশারার মাধ্যমে সালাত আদায় করবে। কি বলেন ঠিক কি না? তাহলে যেই মাসালাটা আমরা যারা চেয়ারে বসে সালাত আদায় করি বা করেন, এখন থেকে মনে রাখবেন, যেহেতু নামাজের ভিতরে 6টা ফরজের মধ্যে 2 নম্বর ফরজ হচ্ছে খাড়া হইয়া নামাজ পড়া। যেই ব্যক্তি হাঁটাচলা করতে পারেন, মসজিদে হেঁটে আসতে পারেন, রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন, বাজার হাট করতে পারেন, আমার মনে হয় না ওই ব্যক্তির চেয়ার লাগে। যদিও চেয়ার লাগে তাহলে অন্তত রুকুর আগ পর্যন্ত, তার মানে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, তাকবীরে তাহরিমা বাঁধার পর থেকে শুরু করে রুকুর আগ পর্যন্ত ওই ব্যক্তি অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করবে। জোরে বলেন ঠিক কি না? কারণ আপনি হাঁটতে পারেন, চায়ের দোকানে আড্ডা মারতে পারেন, আপনি দাঁড়াতে পারেন না, এটা তো আসলে যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্যতা নয়। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আপনি যদি এই সুস্থ থাকা অবস্থায় যদি আপনি চেয়ারে বসে বসে সালাত আদায় করেন, আপনার সালাত হবে না, আপনার সালাত হবে না। এটা আবার বানোয়াট কথা নয়। সিয়াসত তার কিতাব বুখারী এবং মুসলিমের মধ্যে এসে ইমাম, আমরা যে মাযহাবটা অনুসরণ করি, আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও একই কথা বলছেন। তাহলে আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।